গ্রিল চিকেন আমার এত ভালো লাগে যে আপনাদেরকে বোঝাতেই পারবো না। আমার তো মনে হয় মাসের ভিতর যদি 10-15 দিন গ্রিল চিকেন খেতে পারতাম তাহলে হয়তো অনেক ভালো হতো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার এত গ্রিল চিকেন খেতে ইচ্ছা করলেও আসলেও কি মাসে এতদিন গ্রিল চিকেন খাওয়া সম্ভব? আসলে কিন্তু সম্ভব না, কারণ এখন সবকিছুর যে পরিমাণ দাম, তো সেভাবে আসলে কিনে খাওয়া পসিবল না। তাই আমি নিজেই বাসায় তৈরি করে নিই। এই জন্য প্রথমে হচ্ছে আমি এখানে পেঁয়াজ বাটা, শুকনা মরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, লবণ আর টক দই, দেন টমেটো সস, তারপর হচ্ছে সয়াবিন তেল, একটু অরেঞ্জ জ্যাম বা জেলি যা পারেন, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর লাগবে টক আচার। এখানে অল্প সামান্য পরিমাণ, এখানে আপনি জলপাইয়ের আচারও নিতে পারেন, আমের আচারও নিতে পারেন। এটা দিলে দেখবেন গ্রিলে একটা টক ফ্লেভার থাকে, এটা হচ্ছে ওর জন্য। আর এখন আমি পুরো মশলাটাকে খুব সুন্দর করে মাখাবো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মশলাটা যেন সবগুলা মশলার সঙ্গে খুব সুন্দর করে মাখানো হয়। আমার মতো বাসায় গ্রিল চিকেন বানিয়ে কে কে খান আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছিলাম, আর এটাকে আমি আসলে আস্ত করে করি নাই, আমি কেটে কেটেই করেছি। আস্ত মুরগি গ্রিল করাটা আমার কাছে একটু ঝামেলা মনে হয়, আসলে আমার কাছে অত বড় পাত্র নাই। এই জন্য আমি আসলে গ্রিল চিকেনটা করার জন্য আমি এটা আগে থেকে পিস পিস করে রাখি। এবার আমি এই মশলাটাকে এই সমস্ত চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিব। আমি কিন্তু চিকেনটা ধুয়ে পরিষ্কার করে একদম মুছে নিয়েছি যাতে কোনো পানি না থাকে এক্সট্রা। এরপর আমি চিকেনটাকে একটু কেটে নিয়েছি যাতে এটা ভেতর পর্যন্ত মশলাটা ঢুকে যায়। আমি কিন্তু খুব সুন্দর করে মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি, আর এটাকে এখন আমি 6-7 ঘন্টার জন্য রেখে দিব। যারা এখনো পর্যন্ত গ্রিল চিকেন বাসায় বানাননি তারা আমার এই ভিডিওটা দেখে কিন্তু বানিয়ে নিতে পারেন। এত মজা হবে, ট্রাস্ট মি, একদম দোকানের মতো হবে, আপনারা খেয়ে অবাক হয়ে যাবেন। আমি 6-7 ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। এখন আমার 7 ঘন্টা পর এটা বের করে মশলাটা ভালোভাবে মুছে নিয়ে ক্লিন করে আমি এটা তেলে ভাজতে দিয়েছি। আর আমি প্রথমে, যেহেতু আমার প্যানটা ছোট, এক ধাপ করে আমি ভেজে নিব। প্রথমে আমি 3 পিস এভাবে ভেজে নিয়েছি, আর এটা কিন্তু এভাবে একটু ভাজতে ভাজতে একটু বার্ন করে ফেলতে হবে, যেটা অবশ্য আপনারা জানেন। আমি কিন্তু বাসায় যেদিন থেকে গ্রিল বানানো শুরু করেছি তারপর থেকে আর কিনেই খাই না, বাসাতেই বানাই। বাসায় এখন থেকে আমি গ্রিল নান, সেটা বাটার নান হোক বা গার্লিক নান হোক, যে কোনো একটা, সাথে কিন্তু গ্রিল সস, দুইটাই, এই সবগুলাই কিন্তু আমি তৈরি করতে পারি। আর বাসায় তৈরি খাবার তো স্বাদে সবসময় অনন্য হয়, অনেক মজা করে রান্না করে, এই জন্য সবার খেতেও ভালো লাগে। এখন এটাকে আমি একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য একটা কয়েল চুলাতে গরম করে এর ভিতরে সামান্য একটু তেল দিয়ে ঢেকে দিব। আমার গ্রিল মাখানোর সময় যে মশলাটা ছিল, মশলাটাও কিন্তু আমি কষিয়ে নিয়েছি, রান্না করে নিয়েছি। আর এই মশলাটা দিয়েই কিন্তু খেতে জাস্ট জমে যাবে। সো আমার গ্রিল রেসিপি কিন্তু এইটাই। যারা যারা এখনও পর্যন্ত বাসায় ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে, খুবই মজা লাগবে। আর এই হচ্ছে আমার বানানো বাটার নান, দেখেছেন কতটা সফট আর এতটা ভালো খেতে। আর এটা হচ্ছে গ্রিল সস, যেটাও আমি বাসায় তৈরি করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সব কিছু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে মেয়ে সবাই এটা খেতে খুব ভালো লাগে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।